হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। আমরা আজকে চলে এসেছি স্মৃতিসৌধতে। তো ভাবলাম একটু ভিডিও করে নেওয়া যাক আপনাদের সাথে, যেটি আমরা শেয়ার করব। তো এই হচ্ছে আমাদের জাতীয় স্মৃতিসৌধ। 1971 সালের মহান মুক্তিযুদ্ধ চলাকালে এই অঞ্চলেও অনেক বীর মুক্তিযোদ্ধা ও নিরীহ গ্রামবাসী শহীদ হন। বাইপাইল নবীন বাড়ির এলাকা ছিল মুক্তিযোদ্ধাদের একটি কৌশলগত স্থান, কারণ এটি ঢাকা এবং মানিকগঞ্জের সংযোগস্থলে অবস্থিত। স্মৃতিসৌধটি নির্মাণের মূল উদ্দেশ্য হল স্থানীয় শহীদদের স্মরণে একটি দৃষ্টিনন্দন স্থাপনা গড়ে তোলা, নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস স্মরণ করিয়ে দেওয়া, এলাকায় দেশপ্রেম ও ঐতিহ্যবোধ ছড়িয়ে দেওয়া। স্থাপত্য শৈল স্মৃতিসৌধটির নকশা বেশ আধুনিক এবং শহীদদের আত্মত্যাগকে চিহ্নিত করে। সাধারণত এর মধ্যে একটি উঁচু স্তম্ভ থাকে যা বীরত্বকে বোঝায়। আশেপাশে সবুজ উদ্যান, শহীদদের নাম ফলক ও বসার স্থান থাকে। বর্তমান অবস্থা, এখন এটি একটি পর্যটন স্থান হিসেবেও জনপ্রিয়তা পেয়েছে। এখানে প্রতি বছর মুক্তিযুদ্ধ দিবস, বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠান হয়। স্থানীয় স্কুল কলেজের ছাত্রছাত্রীরা এখানে শ্রদ্ধা জানাতে আসে। আপনি যদি চান নেক্সট আমরা আরও বড় করে ভিডিও দিতে পারি। তো যারা যারা স্মৃতিসৌধ সম্পর্কে আরও জানতে আগ্রহী তারা আমাকে কমেন্ট করবেন। থ্যাংক ইউ। তো গাইস, ঘুরে ঘুরে চারপাশটা আমরা দেখছিলাম। খুব সুন্দর ফুল গাছ চারপাশে। তো খুব ভালো লাগছিল, সবুজ প্রকৃতি। আজকের দিনটা বেশ ভালো ছিল, কারণ বৃষ্টি পড়েছিল সকালে অনেকটা। আমি তো ভেবেছিলাম যে বৃষ্টির দিনে যেতে ভালো লাগবে না, কিন্তু চারপাশটা গিয়ে যখন দেখলাম তখন মনে হচ্ছিল যে বৃষ্টির দিন জন্যেই আজ এত ভালো লাগছে, কারণ গাছে গাছ ঘাসগুলো সব বৃষ্টিতে ভিজে আরও রঙিন হয়ে উঠেছে। তো যে কারণে দৃশ্যটা দেখার মতো ছিল। খুব খুব ভালো লেগেছে দৃশ্যটি, সবুজ প্রকৃতি, ঠান্ডা হাওয়া। তো গাইস, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন আর একটি লাইক করে দিবেন। ধন্যবাদ।